show that the function u equal to x square minus y square minus 2xy minus 2x plus 3y is harmonic and find the harmonic conjugate v. Also f of z equal to u plus iv if f of z is analytic. তাহলে প্রথমে বলছে যে ফাংশন এই যে ফাংশন এই ফাংশনটা হবে হারমোনিক ফাংশন এবং এটার কনজুগেট v কে বের করতে বলছে আর দেখাইতে বলছে যে f of z হবে অ্যানালাইটিক। তাহলে গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে u ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা তুলব। এখন এটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। প্রথমে x এর সাপেক্ষে ডেল u কে এই যে u কে x এর সাপেক্ষে করলে x স্কয়ার কে করলে হবে 2x, y স্কয়ার করলে 0 এটা বাদ, এই যে মাইনাস 2xy রে করলে হবে মাইনাস 2y, মাইনাস 2x কে করলে হবে 2 প্লাস 3y কে করলে হবে 0, এটা লেখার দরকার নেই। আবার ডেল u বাই ডেল y, y এর সাপেক্ষে করলে হবে মাইনাস 2y, এটাকে করলে হবে মাইনাস 2x প্লাস মাইনাস 2x কে করলে 0 আর প্লাস 3y কে করলে হচ্ছে 3। এটাকে বলবো phi of x, y, এটা 1 নম্বর সমীকরণ। আর এটাকে বলবো phi 2x, y, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি এটাকে আবার করি ডেল u বাই ডেল x কে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে হয় ডেল স্কয়ার u বাই ডেল x স্কয়ার ইকুয়াল টু x এর সাপেক্ষে করলে হবে কি 2। আবার যদি আমরা v কে করি এটাকে করি তাহলে ডেল স্কয়ার u বাই ডেল y স্কয়ার ইকুয়াল টু হবে মাইনাস 2। এটা দিলাম 3 নম্বর সমীকরণ আর এটা দিলাম 4 নম্বর সমীকরণ। এখন আমরা 3 আর 4 কে যোগ করব, 3 যোগ 4, তাহলে আমরা পাই ডেল স্কয়ার u বাই ডেল x স্কয়ার u প্লাস ডেল স্কয়ার u বাই ডেল y স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 2 সমান সমান 0। তাইলে যদি 0 বের হয় আমাদের ডেল স্কয়ার u বাই ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার u বাই ডেল y স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি কি u ইজ হারমোনিক। 0 আসলে হারমোনিক। এখন আমরা হারমোনিক কনজুগেট বের করব। হারমোনিক কনজুগেট বের করতে হলে আমরা একটা মেথড ফলো করব, সেই মেথডটা হচ্ছে মিলনিস মেথড। তাহলে বাই মিলনিস মেথড উই হ্যাভ, এটার ক্ষেত্রে আমরা পাবো কি এটার সূত্র হচ্ছে f prime of z equal to phi 1 z, 0 minus I phi 2 z, 0। আমরা যে phi 1 phi 2 ধরে নিয়েছিলাম এখানে, যে phi 1 phi 2 ধরে নিয়েছিলাম এখানে প্রথমে x এর পরিবর্তে z বসাবো, আবার এই phi 2 তেও x এর পরিবর্তে z বসাবো। তাহলে আমরা মানগুলো পাই কি, যে মান 2z বিয়োগ y এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে 0 মাইনাস 2 মাইনাস I কমন থাকলো, x এর জায়গায় বসাবো z, y এর জায়গায় 0, তাহলে 2z প্লাস 3, এখানে x এর জায়গায় z, y এর জায়গায় 0, x এর জায়গায় z, y এর জায়গায় 0, কোথায় phi 1 phi 2 তে বসাবো। আমরা যে উপরে phi 1 phi 2 ধরে নিয়েছিলাম সেখানে এই মানগুলো বসাই দিব। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই phi 2z minus 2 plus 2iz minus 3i, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 plus 2i, এখানে এই 2, এখানে আমরা একটু কমন নিব। তাহলে প্রথমে আমাদের থাকে কি, যদি z কমন নিই তাহলে হবে 2 plus 2i, এইটা থেকে আমরা z কমন নিলাম, মাইনাস এই যে 2 মাইনাস 3i, এতটুকু আসলো। এবার যদি ইন্টিগ্রেটিং করি তাহলে আমরা পাই f of z equal to integration 2 minus 2i bracket z minus 2 minus 3i dz, এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলে পাই। এখন আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি 2 plus 2i বাইরে চলে আসলো, 2 minus 2i, আর z কে করলে হবে z স্কয়ার বাই 2 মাইনাস 2 কে করলে হবে 2z মাইনাস 3i কে করলে হবে 3iz প্লাস c, এখানে cটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে দিলাম আমরা
এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিব? এটাকে আমরা 5 নাম্বার সমীকরণ দিব। 5 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি z এর মানগুলো বসাই দিব। আমরা এখান থেকে 2 বাদ দিতে পারি, 2 কমন নিয়ে 2 সাথে কাটা, তাহলে থাকবে 1 মাইনাস i আর z স্কয়ার মানে x প্লাস iy, z ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy, তাহলে তার হোল স্কয়ার মাইনাস 2x প্লাস iy মাইনাস 3i x প্লাস iy। আমরা শুধুমাত্র z এর মানগুলো বসাই দিলাম। এখন এ পাশে হচ্ছে কি f অফ z টা কি ছিল u প্লাস iv ইকুয়াল টু আমরা এ পাশে লিখতে পারি 1 প্লাস i, দুঃখিত আমার এখানে প্লাস হবে 1 প্লাস i আর এখানে যেটা আছে সেটা সূত্রে ভাঙাই দিই, x স্কয়ার প্লাস 2xy i প্লাস মাইনাস প্লাস y স্কয়ার i স্কয়ার মাইনাস 2x প্লাস iy মাইনাস 3i x প্লাস iy প্লাস c। তাহলে এখন এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাই? বাস্তবগুলো প্রথমে যদি গুণ করি না, প্রথমে আমরা মানটা বসাই দিই, 1 প্লাস i রইল x স্কয়ার প্লাস 2xy i, এখানে মাইনাস 1 এর মান i স্কয়ারের মান মাইনাস 1, তাহলে মাইনাস y স্কয়ার মাইনাস 2x প্লাস iy মাইনাস 3i x প্লাস iy প্লাস c। এটা আমরা পাইলাম। এখন আমরা ইকুয়েটিং করব, ইকুয়েটিং ইমাজিনারি পার্টস, কাল্পনিক অংশকে যদি আমরা আলাদা করি তাহলে v হচ্ছে কি হবে, এখানে আমরা যদি i সাথে গুণ করি, এটার সাথে i গুণ করলে i যেগুলোতে আছে সেগুলো নিব, তাহলে 2xy প্লাস এখানে i এর সাথে গুণ করলে x স্কয়ার পাবো, মাইনাস এই i সাথে গুণ করলে মাইনাস y স্কয়ার পাবো, তারপরে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস 2y, এখান থেকে আমরা পাবো 3x মাইনাস 3x, x এর সাথে গুণ করলে হচ্ছে 3x প্লাস c2 দিলাম হচ্ছে এটার ধ্রুবক। আর আমাদের তাহলে আমরা এটা লিখতে পারি, যদি সাজায় লিখি x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 2y প্লাস c2, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার।